হ্যালো স্টুডেন্টস, আমি সাব্বির আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সাব্বির ম্যাথমেটিক্স। স্টুডেন্টস, আজকে আলোচনা করব ডিসক্রিট ম্যাট্রিক স্পেস। ডিসক্রিট ম্যাট্রিক স্পেস কি, এখানে শর্ত দেওয়া থাকবে। যেমন একটি উদাহরণ দিয়ে আমি শুরু করছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। If X be a non-empty set and define a mapping D such X into X tends to R as follows: dxy equal to 0 when x equal to y, 1 when x not equal to y, for all x comma y belongs to x, so that D is a metric on x. একটা নন এমটি সেট হলো x এবং একটা ম্যাপিং ডিফাইন করা হয়েছে x ইন্টু এক্স টেন্স টু আর রিয়েল নাম্বারে। ফলোস এস কীরকমভাবে, ডি এক্স কমা ওয়াই 0 হবে হোয়েন এক্স ইকুয়াল টু ওয়াই, যখন এক্স আর ওয়াই সমান হবে, এবং 1 হবে যখন এক্স এবং ওয়াই নট ইকুয়াল টু অসমান হবে। সো দ্যাট ডি ইজ এ ম্যাট্রিক অন এক্স, দেখাতে বলছে ডি হবে একটি ম্যাট্রিক্স এক্সের ওপরে। তো আমরা আগে যেভাবে শিখেছিলাম ঠিক সেইভাবেই সলভ করব। সলিউশন লিখে গিভেন বলে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিলাম। এবার ফার্স্ট টার্মটা কী প্রমাণ করি, নন নেগেটিভিটি। নন নেগেটিভিটি কী হবে, বাই ডেফিনেশন অফ ডি আমরা কী জানি, ডি এক্স কমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। এটাই হবে, কারণ গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ এখানে সর্বনিম্ন মান যেটা আছে সেটা 0 এবং যেটা সর্বোচ্চ মান সেটা হলো 1। তাহলে এখানে আমরা জানি যে ডি এক্স ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু হয় 0, তো এখানে তো 0 আমাদের আছেই, সর্বনিম্ন মানে হলো আমাদের এখানে 0, তাহলে আমরা এটা লিখতেই পারি। তাহলে নন নেগেটিভিটি এখানেই প্রমাণ হয়ে গেল। আইডেন্টিটিও একই রকম, লেট ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 দেন এক্স ইকুয়াল টু ওয়াই, অ্যান্ড ইফ এক্স ইকুয়াল টু ওয়াই দেন ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0। সুতরাং ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। কেন এটা কেন হলো, ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, এই যে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 0, এবং আবার একই রকমভাবে এক্স ইকুয়াল টু ওয়াই হলে, এক্স ইকুয়াল টু ওয়াই হলে যে ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, এটাও আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। যখন হোয়েন এক্স ইকুয়াল টু ওয়াই তখন ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0। তো এখান থেকে আইডেন্টিটিও প্রুফ হয়ে গেল। চলে আসি এবার সিমেট্রি দেখি, ইফ এক্স ইকুয়াল টু ওয়াই দেন ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি, এবং ইকুয়াল টু ডি ওয়াই কমা এক্স লিখতে পারি, কারণ এটা হচ্ছে মেট্রিকের সিমেট্রিক যেটা ছিল যে এক্স আর ওয়াইয়ের স্থান পরিবর্তন করলে কোনো রকম সমস্যা হয় না। অ্যান্ড এক্স ইকুয়াল টু নট ইকুয়াল টু ওয়াই দেন ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 1 ইকুয়াল টু ডি ওয়াই কমা এক্স লিখতে পারি, কারণ এটা হলো ডি এখানে এক দিক থেকে ডিস্টেন্স বোঝায়। তাহলে এক্স থেকে ওয়াই যা ডিস্টেন্স হবে, ওয়াই থেকে এক্সের ডিস্টেন্স একই হবে। তাহলে ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। তাহলে এখানে আমরা কি পেলাম, তাহলে ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই কমা এক্স, কারণ 0 1 দুটার ক্ষেত্রেই এটা স্যাটিসফাই করলো। তাহলে ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। এবার চলে আসি 4 নম্বর শর্ত কি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি, লেট এক্স কমা ওয়াই কমা জেড 3 এলিমেন্টস ইন এক্স, ইফ এক্স ইকুয়াল টু ওয়াই দেন ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0। এটা শর্ত আমরা জানি, আমরা প্রমাণ করে এসেছি এটা কিসের মধ্যে, আইডেন্টিটিতে। অ্যান্ড ডি এক্স কমা জেড গ্রেটার দেন ইকুয়াল টু 0 অ্যান্ড ডি জেড কমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। মেট্রিকের শর্ত থেকে আমরা জানি এগুলো সব সম্ভব, এবং সুতরাং ডি এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি এক্স কমা জেড প্লাস ডি জেড কমা ওয়াই, কারণ এগুলো দুটাই গ্রেটার দেন ইকুয়াল টু 0, এবং এটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এগুলো হয় দুটাই 0 হলে এটা ইকুয়াল হবে, নাহলে এগুলো বেশি হলে এটা সর্বদাই এদের যোগফলটা ডি এক্স কমা ওয়াইয়ের থেকে বড় হবেই। ইফ এক্স নট ইকুয়াল টু ওয়াই দেন আইদার, এখানে দুটা কন্ডিশন হবে যদি নট ইকুয়াল টু ওয়াই হয়, কি একটা হচ্ছে এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড, অথবা এক্স নট ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, দ্যাট ইজ আইদার ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু ডি এক্স জেড ইকুয়াল টু ডি জেড ওয়াই ইকুয়াল টু 1 প্রথমটার ক্ষেত্রে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কী হচ্ছে, অর ডি এক্স কমা ওয়াই ডি এক্স কমা জেড ইকুয়াল টু 1 অ্যান্ড ডি জেড কমা ওয়াই ইকুয়াল টু 0। হেন্স ইন বোথ কেসেস, এই দুটা কেস থেকে আমরা কী পাই, ডি এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি এক্স জেড প্লাস ডি জেড কমা ওয়াই। কী করে, এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে একটা এক্স আছে ডি এক্স কমা ওয়াই, এটা তো
আমাদের জানি যে ডি এক্স কমা ওয়াই কি, ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, কিন্তু এগুলার মান যেমন জেড কমা এটা যদি 1 হয় তাও এটা গ্রেটার দেন হয়ে যাচ্ছে, আর 0 হলে তো তাহলে হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে। যেটাই হোক, তাহলে আমাদের এখানের লেস দেন ইকুয়াল টু সিম্বলটা স্যাটিসফাই করছি। দাস ডি এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু, এটা আমরা এখানে লিখতে পারি ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু এক্স, হেন্স ডি ইজ এ মেট্রিক অন এক্স অ্যান্ড এক্স কমা ডি ইজ এ ম্যাট্রিক স্পেস। তোমরা জানো সবাই যে ম্যাট্রিক স্পেস আমরা পেয়ার আকারে লিখি, এবং এই চারটা কন্ডিশন স্যাটিসফাই করার জন্য ডি একটা ম্যাট্রিক হচ্ছে এক্সের উপরে, এবং এক্স কমা ডি ইজ এ ম্যাট্রিক স্পেস, একটা ম্যাট্রিক স্পেস হচ্ছে এক্স কমা ডি। এবার চলে আসি পরের প্রবলেমে। পরের একটা ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে কি, ইফ আর স্কোয়ার রিয়েল নাম্বার আর স্কোয়ার বি দ্য সেট অফ all ordered pairs of real numbers and let d such r square into r square tends to r be defined by d x comma y কি x1 minus y1 whole square plus x2 minus y2 whole square, টোটালটার উপরে আছে হাফ, where x equal to x1 comma x2 and y equal to y1 comma y2 so that d is a metric on r square। তাহলে কি বলছে, এখানে একটা শর্ত দেওয়া আছে আগের মতোই, ডি এক্স ওয়াইটা দেওয়া আছে, ডিফাইন করা আছে, যেখানে এক্স এবং ওয়াইটা বলা আছে, দেখাতে বলছে ডি হবে ম্যাট্রিক অন আর স্কোয়ার সেটটার মধ্যে। তাহলে সর্বপ্রথমে আমরা সলিউশন রেখে তারপর লিখবো গিভেন বলে যেটা দেওয়া আছে আমরা সেটা ধরে নিলাম ফার্স্টে, এবং সেখানে এক্স এবং ওয়াই কি এগুলো দিলাম, এবং এক্স এবং ওয়াই বিলংস করছে আর স্কোয়ারের মধ্যে, আর x1 y1 এগুলো বিলংস করবে আর এর মধ্যে। তাহলে ফার্স্টে আমাদের যেটা প্রমাণ করতে হয় নন নেগেটিভিটি, একরকমভাবে চললাম আমরা নন নেগেটিভিটি প্রমাণ করতে। সিন্স x1 মাইনাস y1 হোল স্কোয়ার অ্যান্ড x2 মাইনাস y2 হোল স্কোয়ার আর নন নেগেটিভ রিয়াল নাম্বারস, তাহলে এটা যদি নন নেগেটিভ রিয়াল নাম্বার হয় তাহলে কী হবে, এটা হয় 0 হতে পারে বা পজিটিভ হতে পারে। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি গ্রেটার দেন, এই মানটাকে লিখতেই পারি আমরা যোগ করে, এই যে এখানে যেটা দেওয়া আছে গিভেন যেটা আমরা ধরে নিয়েছি এটাকে লিখতে পারি গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 লেখা মানে কি ডি এক্স কমা ওয়াই এটাই হলো গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে আমরা ফার্স্টে আমাদের নন নেগেটিভিটি প্রুফ হয়ে গেল। এবার আমরা প্রুফ করবো আইডেন্টিটি কীভাবে প্রুফ করতে হয়, লেট ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটার যে মানটা দেওয়া আছে, যেটা আমরা জানি যেটা গিভেন দেওয়া আছে সেটা আমরা পুট করলাম, এবং এটা ইকুয়াল টু 0 হবে। এখন পাওয়ারটাকে যদি আমরা এখান থেকে সরাই দিই তাহলে এটা আবার টোটালটাই ইকুয়াল টু 0 হবে। আবার এখন যদি আমরা জানি, আমরা ছোটোবেলায় পড়েছি যে এরকম যদি স্কোয়ার আকারে যদি কোনো যদি থাকে সমীকরণ থাকে তাহলে সেটাকে আমরা আলাদা সেপারেট করতে পারি। তাহলে সেপারেট করে ইকুয়াল টু 0 করলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি x1 মাইনাস y1 ইকুয়াল টু 0, এখানে x2 মাইনাস y2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাই যাচ্ছি x1 ইকুয়াল টু y1 অ্যান্ড x2 ইকুয়াল টু y2। এই টোটালটা থেকে আমরা কী পেয়ে গেলাম আবার x1 কমা y1 x1 কমা x2 ইকুয়াল টু y1 কমা y2। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি x1 কমা x2, এটা আবার জানি x এর সাথে সমান, আবার y1 কমা y2 এটা আবার y এর সাথে সমান। এখান থেকে আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু y। আবার আমরা বিপরীতভাবেও আমরা পেতে পারি, কনভার্সলি আমরা পেতে পারি ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0। তাহলে সেটা আমরা করে দেখাচ্ছি না, এখানে আমরা সরাসরি এভাবে চিহ্ন আকারে লিখে দিতে পারি বোথ ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই। আমাদের আইডেন্টিটিও প্রুফ হয়ে গেল। এবার আমরা প্রুফ করবো সিমেট্রি কীভাবে প্রুফ করতে হয়, ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া ছিল সেটা লিখে নিলাম। এখন আমরা কি এই দুটাকে যদি আমরা স্থান পরিবর্তন করি, x1 মাইনাস y1কে যদি আমরা y1 মাইনাস x1 লিখি, স্কোয়ার থাকার জন্য এটার মানটা সেই একই থাকবে। তাহলে আমরা এটা যদি আমরা এভাবে লিখতে পারি x1 মাইনাস y1, তাহলে এখানে আমরা y1 মাইনাস x1 যদি লিখি তাহলে এখানে আমরা ডি এক্স ওয়াই যাই লিখতে পারি ডি ওয়াই কমা এক্স। তাহলে দাস ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই কমা এক্স ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কোয়ার। তাহলে আমাদের সিমেট্রিও প্রুফ হলো। এখন আমাদের বাকি থাকলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ওটা প্রুফ করলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। চলে আসছে এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কীভাবে প্রুফ করবো, লেট এক্স ইকুয়াল টু যেটা দেওয়া ছিল, যে আমাদের এক্স এবং ওয়াই যেটা দেওয়া ছিল সেটা ধরে নিলাম, এবং জেডও আমরা একটা ধরলাম, বি 3 এলিমেন্টস অফ আর স্কোয়ারের 3টা এলিমেন্ট। দেন আমরা কি লিখতে পারি ডি এক্স কমা ওয়াই এটাকে আমরা লিখতে পারি যেটা ওখানে দেওয়া ছিল যে x1 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 হোল স্কোয়ার, টোটালটার পাওয়ারে হাফ। এবার আমরা এটার মধ্যে এই দুটাকে আলাদা করব, যেমন কি আমরা থার্ড ব্র্যাকেট নিয়ে নিলাম টোটালটাকে,
এবার x1 মাইনাস Z1 লিখতে পারি, এই জায়গাটার দেখবো ভালো করে, x1 মাইনাস Z1 প্লাস Z1 মাইনাস Y1 টোটালটার স্কোয়ার, টোটালটা স্কোয়ার যদি করি, আমরা যদি এখানে ভিতরে যদি আমরা সিম্পলিফাই করি, Z1টা কাটা যাবে, আমাদের সেই আগের এটা চলে আসবে। একই রকমভাবে x2 মাইনাস Y2 ক্ষেত্রেও এটা করলাম। তারপরে আমরা এটা লিখতে পারি লেস দেন ইকুয়াল টু x1 মাইনাস Z1 হোল স্কোয়ার। আমরা যখন আলাদা করছি এই পাওয়ারটা যেটা আছে হাফটা, এটাকে আমরা দুটার ক্ষেত্রে আলাদা করে দিচ্ছি, তখন হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু। এটা আমরা কী করে পাচ্ছি? এটা পাই আমরা ইউজিং মিন কস কি ইনইকুয়ালিটি। মিন কস কি ইনইকুয়ালিটি কী বলে, যে এরকম যদি কোনো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার টোটালটা পাওয়ার যে হাফ থাকে, তাহলে আমরা যে হাফকে যদি আমরা এ প্লাস এ স্কোয়ার আমরা লিখতে পারি লেস দেন ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাওয়ারে হাফ প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার পাওয়ারে হাফ, তাহলে সেইটাই আমরা এখানে করেছি। এবং তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি, এটা পাওয়ার পরে কী করবো ইকুয়াল টু, তাহলে এইটা আমরা কি জানি, আমরা যদি লিখতে পারি ডি এক্স ওয়াই, এটাকে যদি আমরা x1 মাইনাস Y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস Y2 হোল স্কোয়ার তারপরে হাফ লিখতে পারি, তাহলে এখানে একই রকমভাবে আছে, এখানে x1 Z1 আছে, তাহলে সেটাকে আমরা লিখতেই পারি যে ডি অফ, যে এখানে এক্স ওয়াই যদি লিখতে পারি, তাহলে এখানে লিখতে পারি ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই এটার ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি ডি এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি এক্স কমা জেড প্লাস ডি জেড কমা ওয়াই ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু আর স্কোয়ার, হেন্স ডি ইজ এ মেট্রিক অন আর। এইভাবেই এই চারটা কন্ডিশন স্যাটিসফাই করার পরে যে হেন্স ডি ইজ এ মেট্রিক অন আর স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি যে ডি হলো একটি মেট্রিক অ্যান্ড আর স্কোয়ার কমা ডি ইজ এ মেট্রিক স্পেস। এবং এই যে যেটা সেটটা দেওয়া ছিল আর স্কোয়ার এবং ডি যেটা আমরা ডিফাইন করেছিলাম ইজ এ মেট্রিক স্পেস, আমরা এটিকে মেট্রিক স্পেস বলতে পারবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও একটি ইম্পর্ট্যান্ট আমি কোশ্চেন আলোচনা করব। চ্যানেলের সঙ্গে তোমরা জয়েন হয়ে যাও সাবস্ক্রাইব করে, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও, তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।